আসসালামু আলাইকুম। তো আপনাদের মাঝে আবারও চলে আসলাম আরেকটি নতুন নিউ মেথড নিয়ে। তো এর আগে যারা আমার থেকে মেসেঞ্জার নিয়েছিলেন, যারা এই দুইটা মেসেঞ্জার নিয়েছিলেন, তারা তাদের জন্য একটা নতুন ইমেল দিব, ঠিক আছে? সেই ইমেলটা হচ্ছে যে এই ইমেলটা, ঠিক আছে? ওই ইমেলটা ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে দিব। ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপরে কাজ করবেন। তো আজকে অ্যাকাউন্ট করার জন্য মূল টপিকটা হচ্ছে এই যে এসকে সুজন, এই ইমেলটা নিতে হবে আমার থেকে। আর আমরা অফিসিয়াল যে ফেসবুক প্লে স্টোর থেকে সেটা আপডেট দিয়ে কাজ করব, ঠিক আছে? তো আমরা ফেসবুকে ক্লিক দিয়ে ধরে রাখবো, অ্যাপ ইনফরমেশনে ক্লিক দিয়ে এখানে স্টোরেজ অ্যান্ড ক্যাশ, এখানে ক্লিয়ার স্টোরেজ দিবেন, ঠিক আছে? তো আমি একটা ভিপিএন কানেক্ট করে নিছি, আপনারা ভিপিএন আমার থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? ভিপিএন আর ইমেলটা নিয়ে নেবেন। তো আমরা ডাটা ক্লিয়ার দিয়ে আমরা ফেসবুকে প্রবেশ করব। তো এখান থেকে আপনারা এই যে যেগুলো অ্যাকাউন্ট দেখতে পারবেন এগুলো অ্যাকাউন্ট রিমুভ করে নেবেন। রিমুভ করার জন্য উপরে দেখতে পারবেন 3 ডট, এখানে একটা ক্লিক দিবেন, দিয়ে রিমুভে ক্লিক দিবেন। এখান থেকে আমি রিয়েল আইডিটা ডিলিট করলাম, রিমুভে ক্লিক দিবেন। একটা একটা করে আপনারা সবগুলো রিমুভ করে নেবেন, ঠিক আছে? তো আমি আর রিমুভ করলাম না, তো ডাইরেক্ট আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দিলাম। তারপরে গেট স্টার্টেড, এখানে মেয়েদের নাম, তো আমি মেয়েদের নাম দিয়ে নিলাম। এখানে আক্তার খাতুন ইসলাম যেগুলো হয় সেগুলো দিয়ে দিবেন, পদবী নাম। নেক্সটে ক্লিক দিবেন। তারপরে এখানে সালটা 2000 থেকে 1990 এর ভিতরেই দিবেন। তারপরে নেক্সটে ক্লিক দিবেন। এখানে ফিমেল সিলেক্ট দিবেন প্রথমটা, নেক্সটে ক্লিক দিবেন। তারপরে এরকম চলে আসবে, এখানে নাম্বার চাইছে, তো নাম্বারটা আমরা এখানে 4921, এটা একটা অন্য দেশের কান্ট্রি কোড, ঠিক আছে? এটা একটা অন্য দেশের কান্ট্রি কোড। তো 4921 তুলবেন, তোলার পরে যে কোনো কয়েকটা সংখ্যা তুলে নেক্সটে ক্লিক দিবেন। তারপরে পাসওয়ার্ড দিবেন, আমরা পাতা থেকে তুলে নিয়ে আমরা এখানে কপি করে রাখছিলাম, এটা আমরা পেস্ট করে দিলাম। অবশ্যই সামনে মোড়া এসকে, তারপরে সুজন @ দিয়ে লাস্টে তারিখ থাকবে। তারপরে নট নাও, তারপরে আই এগ্রি। তারপরে দেখতে পারবেন যে আপনাদের ওই ফোন নাম্বারে কোড চলে গেছে। তো আমরা তো ইমেলে কোডটা নিব, এই জন্যে আই ডিড নট গেট দ্য কোড, এখানে একটা ক্লিক দিব। তারপরে এখানে দেখতে পারবেন যে কনফার্ম বাই ইমেল, ঠিক আছে? ইমেল অপশনটা আমরা সিলেক্ট দিব। তো এখানে কিন্তু দেখেন ইমেল চাইছে, ঠিক আছে? এখন আমরা মিনিমাইজ করে ইমেলের অ্যাপসে চলে যাব, ঠিক আছে? এটা হলো ইমেলের অ্যাপস, এখান থেকে আমরা ইমেল নিব। তারপরে জাস্ট আমরা এখানে নিউতে ক্লিক দিব। তারপরে এখানে দেখতে পারবেন যে র্যামডমে ক্লিক দিব। একটা নতুন ইমেল ক্রিয়েট হয়ে গেল। এই ইমেলটা কপি করার জন্য আমরা এই যে কপিতে ক্লিক দিব। তারপরে মিনিমাইজ করে আমরা ইমেলের জায়গায় চলে আসলাম, এখানে আমরা ইমেলটা পেস্ট করে দিব। নেক্সটে ক্লিক দিব। তারপরে এখানে কিন্তু 5 ডিজিট কোড গেছে, ঠিক আছে? তো আমরা মিনিমাইজ করে আমরা এই ইমেলে চলে আসবো। আসার পরে আমরা উপরে দেখতে পারবো যে এদের রিফ্রেশ, ঠিক আছে? এই রিফ্রেশ বাটনে ক্লিক দিব, দিয়ে একটু অপেক্ষা করবো, তাহলে কোড চলে আসবে। এই তো কোড চলে আসছে। তো আমরা দেখতে পারবো যে এখানে কোড, ঠিক আছে? এই কোডটা আমরা ঠাসিতে ধরে রাখবো কপি করার জন্য, এখানে কপি করবো, ঠিক আছে? তারপরে মিনিমাইজ করে এখানে আমরা 5 ডিজিট কোডটা দিয়ে দিব। নেক্সটে ক্লিক দিব। তারপরে এরকম চলে আসবে। এরকম চলে আসার পরে আমরা নিচে স্কিপে দিব, ঠিক আছে? আমরা প্রোফাইল পিকচারটা একটু পরে দিব, ঠিক আছে? স্কিপে দিব। এই তো অ্যাকাউন্ট হয়ে গেছে। তারপর নিচে দেখবেন যে নট নাও, আমরা ডাইরেক্ট নট নাওতে ক্লিক দিব, স্কিপ দিব। আমরা কিন্তু এটা 30+ ফ্রেন্ড 2FA অ্যাকাউন্ট করতেছি, ঠিক আছে? তো কীভাবে করবেন, কীভাবে আইডি টিকবে, সমস্ত ভিডিও একটু ধৈর্য সহকারে সবাই দেখেন, ঠিক আছে? আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক থেকে দেখলে তারা ফলো করে দেবেন, ঠিক আছে? তো এরকম চলে আসবে। আসার পরে আমরা এখানে দেখতে পারবো যে প্রোফাইল পিকচার, এখানে আমরা প্রোফাইল পিকচারে ক্লিক দিব। তারপর আমরা প্রোফাইল লোগোর উপরে একটা ক্লিক দিব, এই লোগোর উপরে একটা ক্লিক দিব। দেওয়ার পরে এখানে আপনারা চয়েস প্রোফাইল পিকচার, এখানে একটা ক্লিক দিবেন। তারপর গ্যালারি থেকে আমরা মেয়েদের প্রোফাইল ফটো দিব, দিয়ে জাস্ট উপরে যে সেভ অপশন আছে, এই যে সেভ, এখানে একটা ক্লিক দিব। তারপর একটু রিফ্রেশ দিব। নিচে দেখতে পারবেন আপলোডিং ইওর প্রোফাইল ফটো লেখা উঠছে, এটা আপলোড হচ্ছে, একটু ওয়েট করেন। এই তো আপলোড হয়ে গেছে। তারপরে আপনারা এখানে ব্যাকগ্রাউন্ডের একটা ফটো দিবেন, কভার ফটো, তো এখানে ক্লিক দিব, দিয়ে আপলোড ফটোতে ক্লিক দিব। দেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ডের একটা ফটো দিয়ে নিব। তারপরে সেভে ক্লিক দিব, সেম আগের মতো। রিফ্রেশ দিব, আপলোডিং হচ্ছে। এই যে নিচে দেখতে পারবেন যে এই যে হয়ে গেছে, ঠিক আছে? আপলোডিং হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা এই যে সার্চ অপশনে ক্লিক দিব। এখানে আমরা কিবোর্ড থেকে আমার এই ফেসবুক লিঙ্কটা নিয়ে নেবেন, ঠিক আছে? তো ফেসবুক লিঙ্কটা পেস্ট করে সার্চে ক্লিক দিব। এরকম চলে আসবে। তো এটা হলো আমার একটা ফেসবুক আইডি, ঠিক আছে? তো এখানে আপনারা জাস্ট এই ফলো বাটনে ক্লিক দিবেন প্রথমে। তারপরে এই আইডির উপরে একটা টাচ করবেন। তারপরে একটু নিচ দিক যাবেন, যেটা প্রথম পোস্ট, ঠিক আছে? আইডির ভিতরে যেটা প্রথম পোস্ট সেটা শেয়ার করে দিবেন। এখানে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর এখানে শেয়ার দিবেন।
তো আমি লাইক দিলাম, এখানে একটা কমেন্ট, যে কোনো একটা কমেন্ট করে দিবেন আপনারা, আমি হাই দিয়ে দিলাম, তারপরে একটা ব্যাক দিবেন, তারপরে এখানে শেয়ারে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে এখানেই হচ্ছে মূল টপিক। তো এখানে আপনারা যে এই যে শেয়ার যে করবেন, ঠিক আছে, এখানে আপনারা ফেসবুক লিখবেন, ঠিক আছে, হ্যাশ লিখবেন আগে, হ্যাশ, এখানে লিখবেন ফেসবুক, FACEBOOK। এই যে যেগুলো টপ টপে আছে, যেগুলো বেশি মিলিয়ন, ঠিক আছে, সেগুলো দিয়ে দিবেন, এখান থেকে সিলেক্ট দিয়ে দিবেন। ফেস হ্যাশট্যাগ আবার লিখবো, এই যে দেখেন একটু লেখার আগেই দেখবেন যে যেগুলো টপ টপ আছে 40 মিলিয়ন, 21 মিলিয়ন, যেগুলো বেশি সেগুলো মেরে দিবেন, তাহলে শেয়ার গেলে ওখান থেকে আপনাদের আইডিগুলো নষ্ট হবে না। তো আমি এখানে যে 200 মিলিয়ন পর্যন্ত আছে, 211 ফ্যামিলি, এটা আমি শেয়ার দিলাম, ঠিক আছে। অবশ্যই যে কোনো নাম লিখে হ্যাশট্যাগ ব্যবহার করে যেগুলো ট্রেন্ডিংয়ে আছে সেগুলো পোস্ট করে দিবেন, ঠিক আছে। তারপরে কমপ্লিট। এখন আমরা ওই একটা ব্যাগ দিব, আর একটা ব্যাগ দিব, আর একটা ব্যাগ দিব, তারপরে প্রোফাইলে ক্লিক দিয়ে আমরা এই যে প্রোফাইলটা থ্রি ডট থেকে এখানে কপি লিঙ্ক করবো, ঠিক আছে, এখানে ক্লিক দিব। অনেক সময় আপনাদের কিন্তু এই যে একটা আইডি নাম্বার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা কপি লিঙ্কে ক্লিক দিলে কপি হয় না, এই জন্য আমরা স্ক্রিনশটটা নিয়ে নিব, ঠিক আছে। ক্যামেরার স্ক্রিনশট নিয়ে নিলাম, আর দেখি কপি লিঙ্ক হয় নাকি, হয় না, ঠিক আছে, এরকম আসে। তো স্ক্রিনশট নিয়ে নিছি, এখন একটা ব্যাক দিব। এখন আমরা কি করব, এখন আমরা 2 ফ্যাক্টর বের করব। তো 2 ফ্যাক্টর বের করার জন্য থ্রি ডটে ক্লিক দিব, তারপর একটু নিচ দিক যাব, এখানে দেখতে পারবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দিবেন, তারপর সেটিং অপশনে ক্লিক দিবেন, অ্যাকাউন্ট সেন্টার, তারপরে প্রাইভেসি সিকিউরিটি, তারপর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, আইডি, তারপরে এখানে ইমেলে কোড চলে গেছে, ঠিক আছে। তো আপনাদের সবসময় এই দ্বিতীয় কোডটা যাবে না, অনেক সময় যাবে না, অনেক সময় যাবে। তো গেলে আপনারা ইমেলে আবার চলে যাবেন, এখানে আসবেন, আসার পরে আমরা যে মিনি ম্যানেজ রাখছিলাম ইমেলটা, তো এখানে রিফ্রেশে ক্লিক দিব। এই যে দেখেন উপরে এই কোডটা চলে আসছে, কোডটা আমরা ঠাসি ধরে কপি করব, তারপরে মিনি ম্যানেজ করে এখানে চলে এসে আমরা কোডটা জাস্ট এখানে দিয়ে দিব, তারপরে কন্টিনিউতে ক্লিক দিব, এরকম চলে আসবে। তো যদি কোড না চাই তাহলে আপনারা এই 3টা অপশনই দেখতে পারবেন, এই সাবজেক্টে চলে আসবে, তারপর নেক্সটে ক্লিক দিব। তারপরে আমরা এই যে ইংলিশ লেখাটা দেখতে পারতেছি, এটা হলো কপি কে, তো এটা কপি করার জন্য আমরা কপি কেতে ক্লিক দিব, তারপরে আমরা নেক্সটে ক্লিক দিব নিচে, তারপরে এখানে আর একটা কোড চাবে, এই যে, ঠিক আছে। এখন আমাদের মিনি ম্যানেজ করে আমরা চলে যাবে যে 3 নাম্বার অ্যাপস, ঠিক আছে। তো আমরা যেই কপি কেটা আমরা কপি করে আনলাম, সেই লেখাটা আমরা প্রথম এই কলামের ভিতরে আমরা পেস্ট করব, ঠিক আছে। পেস্ট করার পরে জাস্ট আমরা সাবমিট বাটনে ক্লিক দিব, তারপরে দেখতে পারবেন যে এই যে একটা লেখা, ঠিক আছে, এই যে এই পাশে দেখবেন যে লাস্টে কোড আছে, ঠিক আছে। এই কোডটা আমরা কপি করব, কোডের উপরে একটা ক্লিক দিয়ে ধরে কপি করব, তারপরে মিনি ম্যানেজ করব, তারপরে এখানে জাস্ট আমরা কোডটা এখানে পেস্ট করে দিব, তারপরে নেক্সটে ক্লিক দিব, তারপরে নিচে যে ডান বাটন, ডান বাটনে ক্লিক দিব, কমপ্লিট, ঠিক আছে। তো তারপরে আমরা চলে যাব এই 4 নাম্বার অ্যাপসে। তো এটা একটা শিট, ঠিক আছে, এটা একটা খাতা, তো এই খাতার ভিতরে প্রবেশ করবেন, একটা শিট নেবেন, নেওয়ার পরে এখানে আমার একটা অ্যাকাউন্ট করা আছে। তো উপরে শিরোনামে আপনারা এরকম সাজায় নেবেন, ঠিক আছে। প্রথমে লিখবেন ইউআইডি, ইমেল, পাসওয়ার্ড, 2FA, ঠিক আছে। তো আমরা 2FA এর ঘরে এখানে ডাবল ক্লিক দিব, দিয়ে কিবোর্ডের পাতা থেকে আমরা যেটা উপরে আছে সেটা তুলে দিব, এবং পাসওয়ার্ডটা আমরা উপরেরটা কপি করব, ঠিক আছে। তো এটা আমরা ফেসবুকের ভিতরে যে পাসওয়ার্ড দিয়েছিলাম একটা কপি করে আমরা পেস্ট করলাম, তো এরকম আমি রেখে দিলাম, জানি বারবার পাসওয়ার্ডটা লিখতে না হয়। তারপরে আমরা ইমেলের ঘরে যে ক্লিক দিব, পাতার থেকে আমরা যেটা উপরে ইমেল থাকবে সেই ইমেলটা তুলে দিব, ঠিক আছে। তারপরে আপনারা ইউআইডিতে চলে যাবেন, এখানে আমরা ওই যে আমরা প্রোফাইল লিঙ্কের একটা যে স্ক্রিনশট দিলাম, সেই স্ক্রিনশটটা আমরা ক্রোমে যাব, ঠিক আছে, ওই স্ক্রিনশটটা ক্রোমে চলে যাব, আমরা টু ফ্যাক্টর অ্যাপসে চলে গেলাম, সমস্যা নেই। তো এখান থেকে আমরা থ্রি ডট দিয়ে ওপেন ক্রোম করলাম, অথবা আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন, সার্চে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন যে ক্যামেরা অপশন, ঠিক আছে, এই ক্যামেরা অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে আমরা যে প্রথম যে স্ক্রিনশট দিয়েছিলাম, ঠিক আছে, তো এই ফটোটা সিলেক্ট করব, তারপর এরকম আসবে, এরকম আসার পরে এই যে ইউআইডি আছে না, এখানে জাস্ট একটা টাচ করবেন, ইউআইডির উপর একটা টাচ করবেন, তাহলে কপি হয়ে যাবে। এই যে কপি লেখা আছে, কপিতে ক্লিক দিবেন, ঠিক আছে। তারপরে মিনি ম্যানেজ করে চলে আসবেন শিটে, শিট, তারপরে এখানে আমরা পেস্ট করে দিব। তো এই হচ্ছে মূলত কাজ। এখন আমাদের বাকি থাকলো কি, বাকি থাকলো হলো আপনাদের ফ্রেন্ড অ্যাড করা, ঠিক আছে। তো আমরা 80 থেকে 90টা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিব, ঠিক আছে, ফেসবুকের ভিতরে। তারপরে আপনারা চলে যাবেন ওই ফেসবুকে আসার পরে আমরা এখন রিকোয়েস্ট দিব, ঠিক আছে। 80 থেকে 90টা রিকোয়েস্ট দিব, এখানে আমরা যে কোনো ছেলেদের নাম সার্চ করব, করার পরে আমরা এখানে পিপলে ক্লিক দিব, উপরে যে পিপল, এই পিপলে ক্লিক দিব, তারপরে এখান থেকে অ্যাড দেওয়া শুরু করবো, ঠিক আছে। এখান থেকে কয়েকটা অ্যাড দিলে দেখবেন যে ওয়াল লেখা আসবে, সি ওয়াল, ওখানে একটা ক্লিক দিবেন, তাহলে সিরিয়াল অ্যাড দিতে পারবেন। এই যেমন এই যে এখানে সি ওয়াল অপশনগুলো আছে, তো এখানে ক্লিক দিব, ঠিক আছে, কয়েকটা অ্যাড দিলেই চলে আসবে। তো এখান থেকে আমরা অ্যাড দিব 80টা। দিয়ে দিছি, হয়ে গেছে।
কমপ্লিট। তো এই হচ্ছে মূলত কাজ। এরপরে যদি আপনারা কেউ না বোঝেন বা কোনো প্রবলেম হয় জাস্ট আমাকে ইনবক্সে একটা নক দিবেন। তো অনেকজন কি করেন, অনেকজন ইনবক্সে এসে মেসেজ দেন, ভাই মেথড দেন মেথড দেন। আমাকে যারা অ্যাকাউন্ট দিচ্ছেন তাদেরকে আমি সাপোর্ট করে যাবো ইনশাল্লাহ, সবসময় সাপোর্টে আছি, ঠিক আছে। আর যারা নতুন, ঠিক আছে, তারা আমার ভিডিও দেখে কাজ আমাকে জমা দিবেন এবং বেশি প্রতিদিন জমা দিবেন, তাহলে তাদেরকে সাপোর্ট করে যাবো, ঠিক আছে। এমনি নতুন মেম্বারদের কোনো ইনবক্স করার দরকার নাই, যারা অ্যাকাউন্ট দিচ্ছেন তাদের ইনবক্সে ইমেল মেথড দিয়ে দিচ্ছি, ঠিক আছে।